মুখ্যমন্ত্রীর সশরীরে পর্যবেক্ষণের জের জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে ফের চালু হতে যাচ্ছে ট্রায়াস পরিষেবা। দীর্ঘদিন ধরে এই পরিষেবা মুখ থুবড়ে পড়েছিল। এই ঘটনা নজরে আসে মুখ্যমন্ত্রীর। দ্রুত এই পরিষেবা চালু করার নির্দেশ দিয়ে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অতি সম্প্রতি রাজ্য স্বাস্থ্য কর্তাকে নিয়ে আচমকা জিবি পরিদর্শনে এসেছিলেন মুখ্যমন্ত্রী। জিবি হাসপাতালের পরিকাঠামোগত ত্রুটি সহ বেশ কিছু জরুরি সংস্কারের বিষয় খতিয়ে দেখে যান মুখ্যমন্ত্রী। রাজ্য স্বাস্থ্য কর্তাকে অবিলম্বে সংশ্লিষ্ট দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের নির্দেশ দেন। আজ সেই নির্দেশের অঙ্গ হিসেবে হাসপাতালের পূর্ত বিভাগ সহ সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন হাসপাতাল কর্তৃপক্ষ। খুব সহসাই সংস্কারের কাজে হাত পড়ছে বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। আরেকটা বিষয়, গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালে পরিদর্শনে গেলেন। বিভিন্ন বিষয় নিয়ে উনি কথা বলেছেন। তো আজকেও দেখলাম আপনারাও সেম বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শন করেছেন। কোন কোন বিষয়টা আপনি দেখলেন? সবাই দেখেছেন আপনারা, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীও, উনি এসেছিলেন এবং হঠাৎ করেই উনি এসেছিলেন, বিভিন্ন পরিষেবা খতিয়ে দেখেছেন। তো ওনার কিছু কিছু অবজারভেশন ছিল যে এতগুলো করার পরেও আমরা হসপিটালে কিছু, যেমন চেয়ার টেবিল, এগুলো ঠিক মতো ছিল না, বা সার্ভিস লুক আছে কিন্তু ঠিক মতো। তো আমরা ওইগুলি দেখছি। পিডাব্লিউডির একটা বড় প্রবলেম ছিল, কোনো কোনো জায়গায় রং ছিল না, জল লিকিং ছিল, বেসিন কাজ করছে না। তো এইগুলি আমরা আবার কালকে স্যার একবার ভিজিট করে যখন মুখ্যমন্ত্রী মহোদয় দেখিয়ে গেছেন, তারপর আমরা আবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পিডাব্লিউডি মেডিকেল ডিভিশনের এবং অন্যান্য এসডিও যারা আছেন ওদেরকে নিয়ে আবার ভিজিট করেছি। সঙ্গে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং বিভিন্ন দপ্তরের যারা আমাদের আধিকারিক, ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, আরএমও, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, তাছাড়া এইচওডি, সবাই ছিলেন আমাদের সাথে। যেখানে যেখানে সমস্যাগুলি আমরা আইডেন্টিফাই করেছি, এগুলি পিডাব্লিউডি কে আমরা বলেছি অতি সত্বর এগুলি ঠিক করে দিতে, এবং ওরাও আমাদের সাথে সহমত পোষণ করেছেন। তো বিভিন্ন কারণে, ওয়েদারের কারণে বা বৃষ্টির জন্য ওরা অনেক সময় কাজ করতে পারছেন না। তো ধীরে ধীরে ওরা কাজ শুরু করেছেন এবং বলেছেন অতি সত্বর যে সমস্ত সমস্যা আছে এইগুলি ওরা সমাধান করে দেবেন। ট্রমা সেন্টারের পরিকল্পনা কি রয়েছে? আপনি বলেন যে ট্রমা সেন্টারে আমাদের একটা ট্রায়াল এরিয়া ছিল, কিন্তু আমাদের কাছে স্পেশালি নার্সিং অফিসার এবং মেডিকেল অফিসার কম থাকাতে আমরা ওই ট্রায়ালসটা মাঝখানে একবার শুরু করার পরও আবার ডিসকন্টিনিউ করতে হয়েছে। তো এখন আমরা ওদের সাথে বসে আলোচনা করেছি, আমরা কিছুদিনের মধ্যে এটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ওইখানে ট্রায়ালসটা শুরু করে দেব। যেই উদ্দেশ্যে এটা নির্মিত হয়েছিল ওইটা আমরা ব্যবহার করবো।